মুখটা তোলো। যদি দেওরই হও তাহলে মুখ তুলতে বলার কি আছে, নিজেই মুখটা তুলে দেখো না। সালমা, তোমরা আমার অনেক উপকার করলে। তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এই নাও মোবাইলটা নিয়ে যাও, পৌঁছে আমাকে ফোন করবা। ঠিক আছে। দেখবো রমজান আমার যে নাম্বারটা সেভ করে আছে ওই নাম্বারে ভালোভাবে যাইও। এটা কোন জায়গা মাসি? হ্যাঁ না না, একটু কাছে এসে সেরিয়ে চলে যাবো। আমি নিজে দাঁড়াচ্ছি, তুমি তোমার কাছে ছেড়ে আসো। আরে আসো, এক্ষুনি চলে আসবো। মাসি, তুমি আমাকে এখানে কেন আসলা? মাসি, আমাকে এখানে কেন আসলা? ছাড়ো আমাকে। তুই এখনো বুঝতে পারিসনি এই গল্পের মেন ভিলেন আমি? তুমি ওরে তোমার কথা দেখতে পারো না, ওকে ছেড়ে দাও মাসি। এলে সিমটা খুলে ফেলে দিগা। হ্যালো, হ্যাঁ বলি আবার। নয়া ছড়ি চলে এসেছে, ডেলিভারি কবে দেবে? বহুত আচ্ছা বহুত আচ্ছা। তুমি আওয়াজ না সারে বুঝতে পারছেন না, নয়া পাখি খাঁচায় ঢুকলে একটু তো ছটফট করবে। अच्छा अच्छा मुझे क्या आवाज आ रही है क्या? পেমেন্ট কব করাবে? ठीक है हम पेमेंट कर देंगे। सोया को संडे का भेज देना। আচ্ছা ঠিক আছে। ए रमजान তোর মোবাইলটা একটু দে তো, সালমাকে ফোন করব। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মোবাইলে ফুল ছিল, মোবাইল তো সুইচ অফের কথা না। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। কাঁদিসনি, কদিন একটু মন খারাপ করবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তোর বাড়ি কোথায়? বনগা। বনগাঁয় বাড়ি? বনগাঁয়েরও তো একটা মেয়ে এখানে আছে। বনগাঁর মেয়ে এখানে আছে? হ্যাঁ, মেয়েটা কি বেশ নাম জানো? টুম্পা। টুম্পা? টুম্পা এখানে আছে? হ্যাঁ, দাঁড়া রাখছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এটা কি বনগা? হ্যাঁ, কার বাড়ি দাদা? সালমাদের বাড়ি। সালমা। বাপের নাম কি? বাবার নাম তো জানি না, ওরা দুই বোন। ও, তুমি জামালা নেই সালমার কথা বলছো? হ্যাঁ হবে হয়তো। ওই সামনে ফরাজি পাড়াই বাড়ি, কালকে জিজ্ঞেস করে খাবি দেবে। ঠিক আছে চাচা। এলে খাবারটা খেলে? আমি খাবো না। খাবে নি? মাসি মাসি, আমি বুঝাচ্ছি। ভালো করে বুঝা, কালকে সব ডেলিভারি যাবে, বেশি না আমরা জানি না করে। টুম্পা, আমাকে আবার অন্য জায়গায় পাঠাবে? হ্যাঁ, এখানে যত বেরিয়ে আসে সব বোম্বাই সাজে কাছে পাঠিয়ে দেয়। আর যদি 12-13 বছর বয়স, তাদের কিডনি ফ্যাক্টরি বেঁচে দেয়। আর যাদের বয়স 15 না করে
না না, এরকম কোনো মেয়ে আমি দেখিনি। আমার আরজি হলে তোমারই মতি তোমারে দরদি। তো হ্যালো প্রিয় বন্ধুরা, তাহলে কি টনি আর সালমাকে পাবে না? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টনি এবং সালমা অভিনীত পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। আর টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, কারণ আমরাই একমাত্র পল্লীগ্রাম টিভি চ্যানেলের সমস্ত নাটকের সঠিক তথ্য দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত পারদেশি নামক নাটকটির প্রথম পর্বটি আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন, আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত পারদেশি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনিকে একটি ভুল ঠিকানা দিয়ে তার চাকরির জন্য মুম্বাই পাঠানো হয়েছিল। আর সেখানে গিয়ে যখন সবাইকে সেই ঠিকানাটা জিগায় তখন তারা সবাই বলে এই ঠিকানাটা আসলে মুম্বাইয়ের কোথাও নেই। আর টনি চিন্তায় পড়ে এক জায়গায় বসে পড়ে। আর ঠিক তখনই একটি পাচারকারীর চক্র টনিকে কাজ দিবে বলে তাকে নিয়ে যায়, এবং টনিকে দিয়ে যখন সালমাকে পাচার করার কথা বলতেছিল ঠিক তখনই টনি বুঝে ফেলে এই কাজটি আমার করা ভালো হবে না, আমি একটি মেয়েকে বিপদে ফেলতে পারি না। আর টনিও সালমাকে দেখে যেন মায়ায় পড়ে গেল। তো এক পর্যায়ে সালমার ওপর মায়া করে সেই লোকটিকে মেরে সালমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় টনি। আর সব থেকে মজার কাহিনী ছিল টনি এবং সালমা একই জেলার মানুষ, কিন্তু একে অপরে কোনোদিন চিনত না। তো টনি সেখান থেকে সালমাকে নিয়ে এক আঙ্কেলের বাসায় আশ্রয় নিল তারা দুজনেই। আর সেখানে থেকে টনি এবং সালমা দুজনেই কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিল। তো শেষমেশ যখন টনি এবং সালমার কোনো কাজের ব্যবস্থা হলো না, ঠিক সেই সময়ই একটি রেস্টুরেন্টে যখন গিয়ে টনি এবং সালমা দুজনেই কাজ চাইল, ঠিক তখনই রেস্টুরেন্টের মালিক সেই মেয়েটি বলল কাজ শুধু তোমাকেই দেওয়া হবে, সালমাকে দেওয়া যাবে না। আর সালমা তাদেরকে রাগ দেখিয়ে বলল আমরা এখানে কাজ করব না। আর টনি এবং সালমা তখনই সেখান থেকে বেরিয়ে গেল। আর টনির এরকম কথা শুনে রেস্টুরেন্টের মালিকটি অনেক রাগান্বিত হলো এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তো তারপরের দিন আবারও টনি এবং সালমাকে ডাকলো রেস্টুরেন্টের মালিক। আর টনি এবং সালমা সেখানে যাওয়ার পর সালমাকে বাইরে যেতে বলে টনির সাথে একান্তই সেই মেয়েটি কথা বলবে। আর টনিও সালমাকে বাইরে রেখে আসে। ঠিক তখনই রেস্টুরেন্টটির মালিক মেয়েটি টনিকে অফার করে যে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং আমাকে বিয়ে করলে আরও 4টা রেস্টুরেন্টের মালিক হবা তুমি। আর এই কথা শুনে টনি খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সালমাকে অনেক অপমান করে সেখান থেকে বের করে দিল। সালমা বারবার করে টনিকে হাতজোর করেও বলতেছিল, কিন্তু টনি টাকার লোভে পড়ে সালমাকে সেখান থেকে বের করে দেয়। তো সালমা যখন চলে যায় সেখান থেকে, তার পরের দিন টনিকে সেই রেস্টুরেন্টটির মালিক সেই মেয়েটি আরেকটি ছেলের সাথে বসে ডিল করতেছিল। আর ঠিক তখনই টনি যখন সেখানে আসে সেই মেয়েটি টনিকে অনেক অপমান করে কথা বলে। এক পর্যায়ে অপমান করে টনিকে সেখান থেকে বের করেও দেওয়া হয়। আর টনিও বুঝতে পারে টাকার লোভে পড়ে
সালমার সাথে এরকমটা করা টনির ঠিক হয়নি। আসলে টনিও অনেক ভালোবাসে সালমাকে, আর সাথে সাথে টনি তার ভুল বুঝতে পেরে সালমার বাসায় চলে যায় সালমাকে বোঝাতে। আর সেখানে গিয়ে দেখে সালমা সেখানে নেই। সেখান থেকে সালমা তার দেশের বাড়িতে চলে গিয়েছে। আর সাথে সাথে টনিও দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় তার ভাই সামাদ বিয়ে করে ফেলেছে এবং বাড়িতে অনেক বড় অনুষ্ঠান। টনি তার ভাই সামাদকে জিজ্ঞানোর সাথে সাথে বলে, আমি বিয়ে করে ফেলেছি, সমস্যা নেই, 1 সপ্তাহ পর তোর পছন্দের মেয়ের সাথে তোরও বিয়ে দিয়ে দিব, চল তোকে তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। আর সেখানে যাওয়া মাত্রই সামাদের বউ সালমা যখন গোমটাটি তোলে, ঠিক তখনই দেখতে পায় তার ভাই সামাদের বউ আর কেউ নয়, তার ভালোবাসারই মানুষ সালমা। তো প্রিয় বন্ধুরা, ঠিক এই পর্যন্ততেই শেষ করে দেওয়া হয়েছিল পারদেশি নামক নাটকটির প্রথম পর্বটিতে। তাহলে কি টনি সালমাকে হারিয়ে ফেললো? তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা টুইস্টে ভরপুর পারদেশি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ 2 নম্বর পর্ব দিয়ে শেষ করতে চলেছে পারদেশি নামক নাটক। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে পারদেশি নামক নাটকটির 2য় পর্ব নিয়ে তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই এই সপ্তাহের পরের সপ্তাহে তারা তাদের অফিসিয়াল চ্যানেলেই পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় একটি আপডেট আসতে চলেছে আমাদেরই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোন। তো প্রিয় বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি ভালো ভিডিও নিয়ে। তো হ্যালো প্রিয় বন্ধুরা, তাহলে কি টনি আর সালমাকে পাবে না? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টনি এবং সালমা অভিনীত পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে? আর টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর পারদেশি নামক নাটকটির 2 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, কারণ আমরাই একমাত্র পল্লীগ্রাম টিভি চ্যানেলের সমস্ত নাটকের সঠিক তথ্য দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত পারদেশি নামক নাটকটির প্রথম পর্বটি আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন, আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত পারদেশি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনিকে একটি ভুল ঠিকানা দিয়ে তার চাকরির জন্য মুম্বাই পাঠানো হয়েছিল। আর সেখানে গিয়ে যখন সবাইকে সেই ঠিকানাটা জিগায়, তখন তারা সবাই বলে এই ঠিকানাটা আসলে মুম্বাইয়ের কোথাও নেই। আর টনি চিন্তায় পড়ে এক জায়গায় বসে পড়ে। আর ঠিক তখনই একটি পাচারকারীর চক্র টনিকে কাজ দিবে বলে তাকে নিয়ে যায় এবং টনিকে দিয়ে যখন সালমাকে পাচার করার কথা বলতেছিল, ঠিক তখনই টনি বুঝে ফেলে এই কাজটি আমার করা ভালো হবে না, আমি একটি মেয়েকে বিপদে ফেলতে পারি না। আর টনিও সালমাকে দেখে যেন মায়ায় পড়ে গেল। তো এক পর্যায়ে সালমার ওপর মায়া করে সেই লোকটিকে মেরে সালমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় টনি। আর সব থেকে মজার কাহিনী ছিল, টনি এবং সালমা একই জেলার মানুষ, কিন্তু একে অপরে কোনোদিন চিনত না। তো টনি সেখান থেকে সালমাকে নিয়ে এক আঙ্কেলের বাসায় আশ্রয় নিল তারা দুজনেই। আর সেখানে থেকে টনি এবং সালমা দুজনেই
কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিল। তো শেষমেশ যখন টনি এবং সালমার কোনো কাজের ব্যবস্থা হলো না, ঠিক সেই সময়ই একটি রেস্টুরেন্টে যখন গিয়ে টনি এবং সালমা দুজনেই কাজ চাইলো, ঠিক তখনই রেস্টুরেন্টের মালিক সেই মেয়েটি বলল, কাজ শুধু তোমাকেই দেওয়া হবে, সালমাকে দেওয়া যাবে না। আর সালমা তাদেরকে রাগ দেখিয়ে বলল, আমরা এখানে কাজ করব না। আর টনি এবং সালমা তখনই সেখান থেকে বেরিয়ে গেল। আর টনির এরকম কথা শুনে রেস্টুরেন্টের মালিকটি অনেক রাগান্বিত হলো এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তো তারপরের দিন আবারও টনি এবং সালমাকে ডাকলো রেস্টুরেন্টের মালিক। আর টনি এবং সালমা সেখানে যাওয়ার পর সালমাকে বাইরে যেতে বলি, টনির সাথে একান্তই সেই মেয়েটি কথা বলবে। আর টনিও সালমাকে বাইরে রেখে আসে। ঠিক তখনই রেস্টুরেন্টটির মালিক মেয়েটি টনিকে অফার করে যে, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং আমাকে বিয়ে করলে আরও 4টা রেস্টুরেন্টের মালিক হবা তুমি। আর এই কথা শুনে টনি খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সালমাকে অনেক অপমান করে সেখান থেকে বের করে দিল। সালমা বারবার করে টনিকে হাত জোর করেও বলতেছিল, কিন্তু টনি টাকার লোভে পড়ে সালমাকে সেখান থেকে বের করে দেয়। তো সালমা যখন চলে যায় সেখান থেকে, তার পরের দিন টনিকে সেই রেস্টুরেন্টটির মালিক সেই মেয়েটি আরেকটি ছেলের সাথে বসে ডিল করতেছিল। আর ঠিক তখনই টনি যখন সেখানে আসে, সেই মেয়েটি টনিকে অনেক অপমান করে কথা বলে। এক পর্যায়ে অপমান করে টনিকে সেখান থেকে বের করেও দেওয়া হয়। আর টনিও বুঝতে পারে টাকার লোভে পড়ে সালমার সাথে এরকমটা করা টনির ঠিক হয়নি। আসলে টনিও অনেক ভালোবাসে সালমাকে। আর সাথে সাথে টনি তার ভুল বুঝতে পেরে সালমার বাসায় চলে যায় সালমাকে বোঝাতে। আর সেখানে গিয়ে দেখে সালমা সেখানে নেই। সেখান থেকে সালমা তার দেশের বাড়িতে চলে গিয়েছে। আর সাথে সাথে টনিও দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় তার ভাই সামাদ বিয়ে করে ফেলেছে এবং বাড়িতে অনেক বড় অনুষ্ঠান। টনি তার ভাই সামাদকে জিজ্ঞানোর সাথে সাথে বলে, আমি বিয়ে করে ফেলেছি, সমস্যা নেই, 1 সপ্তাহ পর তোর পছন্দের মেয়ের সাথে তোরও বিয়ে দিয়ে দিব, চল তোকে তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। আর সেখানে যাওয়া মাত্রই সামাদের বউ সালমা যখন গোমটাটি তোলে, ঠিক তখনই দেখতে পায় তার ভাই সামাদের বউ আর কেউ নয়, তার ভালোবাসারই মানুষ সালমা। তো প্রিয় বন্ধুরা, ঠিক এই পর্যন্ততেই শেষ করে দেওয়া হয়েছিল পারদেশী নামক নাটকটির প্রথম পর্বটিতে। তাহলে কি টনি সালমাকে হারিয়ে ফেললো? তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা টুইস্টে ভরপুর পারদেশী নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে পারদেশী নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। কারণ 2য় নম্বর পর্ব দিয়েই শেষ করতে চলেছে পারদেশী নামক নাটক। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে পারদেশী নামক নাটকটির 2য় পর্ব নিয়ে তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই এই সপ্তাহের পরের সপ্তাহে তারা তাদের অফিসিয়াল চ্যানেলেই পারদেশী নামক নাটকটির 2য় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট পারদেশী নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় একটি আপডেট আসতে চলেছে আমাদেরই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।
সাথে টনি সালমার ভিডিও দেখতে চাইলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে আমাদের সাথেও থাকবেন।